আসসালামু আলাইকুম। বাংলাদেশ ভার্সেস আয়ারল্যান্ড প্রথম টি-20 গতকাল গড়ালো এবং আমরা খুবই হতাশ হলাম বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে। ফার্স্ট ইনিংসে আয়ারল্যান্ড প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে এবং তারা 182 রান করে। জবাব দিতে নেমে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ একবার ধসে গিয়েছিল। এরপরে শেষের দিকে তাওহিদ হৃদয়ের 80 রানের ফলশ্রুতিতে বাংলাদেশ 142 করে, মানে একজন ব্যাটসম্যান 80 এবং বাকি সবগুলো প্লেয়ার মিলে মাত্র 60 রান। তো আমরা 40 রানে পরাজিত হই। তো এখন অনেকগুলো বিষয় আসলে ভাবার আছে। আমি আজকে শুধুমাত্র একটা জিনিস নিয়ে আলোচনা করতে চাই, বাংলাদেশের বলিং, বিশেষ করে ডেথ বলিং। একমাত্র মুস্তাফিজুর রহমান ছাড়া বাংলাদেশে যে কয়জন বলার, পেস বলার, সাধারণত 16 থেকে 20 ওভার পেস বলার দিয়েই বল করানো হয়। 16 থেকে 20 ওভার দেখা যায় মুস্তাফিজুর রহমানের 2 ওভার থাকে, উনি হয়তো 15 রান বা 20 রান দেন, এবং বাকি যে 2 ওভার থাকে এই 2 ওভারে খবর হয়ে যায়, এই 2 ওভারে দেখা যায় যে বলাররা প্রায় 30+ রান দেয়, 30, অনেক সময় 40 রান হয়ে যায়। তো এটা আসলে খুব ভয়ানক একটা পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি। তো এই অবস্থা থেকে উত্তরণ করার জন্য ডেথ ওভার স্পেশালিস্ট মুস্তাফিজুর রহমানের পাশাপাশি আমাদের আরেকজন পেস বলার জরুরি ভিত্তিতে দরকার। কারণ মুস্তাফিজুর রহমান 2 ওভার করলেন, ধরেন ওভার 17 বা 19 অথবা 18 বা 20 ওভার মুস্তাফিজুর রহমান করলেন, কিন্তু আরেকজন কী করবে? তানজিম সাকিব এবং শরীফুল ইসলাম বা তাসকিন আহমেদ, এই তিনজনের যেই ম্যাচ খেলেন, এই তিনজনের ভিতরেই তো ডেথ ওভারে 2 ওভার একজন করে, কিন্তু প্রত্যেকেই খুবই এক্সপেন্সিভ। তো আমি এখানে একটু চেঞ্জ নিয়ে আসতে চাই। আমি রিপন মণ্ডল ওনাকে নিয়ে আসতে চাই। আপনারা জানেন যে সম্প্রতি ইমার্জিং যে এশিয়া কাপ হলো, কিছুদিন আগে যে ইমার্জিং এশিয়া কাপ হলো, বাংলাদেশ ফাইনাল খেলেছিল এবং অসাধারণ পারফরমেন্স করেছে রিপন মণ্ডল। বলতে পারেন যে একাই দলটাকে সেমিফাইনাল, ফাইনালে লড়াই করেছেন একাই। তো রিপন মণ্ডলের যে জিনিসটা, উনি অনেক সময় আমরা দেখি কি বলাররা হয়তো পাওয়ার প্লেতে, পেস বলাররা পাওয়ার প্লেতে অনেক ভালো বলার করেন, অনেক বলার আবার ডেথ ওভারে ভালো বল করেন। তো এরকম খুব কম বলার আছে যারা আপনার পাওয়ার প্লে এবং ডেথ ওভার দুইটাতেই ভালো করেন। রিপন মণ্ডল এবার ইমার্জিং এশিয়া কাপে ওনার খেলাটা দেখে আমার যেটা মনে হয়েছে, উনি দুইটাতেই স্পেশালিস্ট। বিশেষ করে শেষের দিকে ডেথ ওভারে উনি যেভাবে ইয়র্কারগুলো করেছেন, টানা ইয়র্কার, উনি দেখা যায় যে যদি 6টা বল করেন, উনি যদি চান 6টার মধ্যে 5টা ইয়র্কার করতে পারেন পারফেক্টলি, যেটা আমাদের খুব বেশি এই মুহূর্তে ন্যাশনাল টিমে দরকার। সো আমি আশা করব টিম ম্যানেজমেন্ট এই জিনিসটা খেয়াল রাখবেন এবং রিপন মণ্ডলকে খুব দ্রুত ন্যাশনাল টিমে নিয়ে আসবেন। এই হলো একটা কথা। আরেকটা হচ্ছে, এবার ইমার্জিং এশিয়া কাপ থেকে আমাদের অন্যতম একটা পাওয়া হচ্ছে হাবিবুর রহমান সোহান। ডোমেস্টিক এবং বিপিএলে অসাধারণ পারফরম্যান্স করেছেন এবং আমরা দেখতে যাচ্ছিলাম যে বাইরের কন্ডিশনে ভালো ভালো বলারদের অ্যাগেনস্টে তিনি কেমন খেলেন। অসাধারণ পারফরমেন্স করেছেন, বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেছেন। শ্রীলঙ্কা, ইন্ডিয়া, পাকিস্তান, এদের সেরা বাঘা বলারদের সামনে তিনি অবলীলায় 6 মেরেছেন। এরকম একটা হিটার ব্যাটসম্যান আমাদের দরকার। বিশেষ করে আমাদের ওপেনিং যেই অবস্থা, পারভেজ ইমন, তানজিদ তামিম, ওনারা আসলে ওরকম একটা খুব ভালো শুরু নিয়ে আসতে পারতেছেন না। মাঝে মধ্যে হয়তো ভালো খেলতেছেন, কিন্তু আপনার পার্মানেন্টভাবে রেগুলার বেসিসে ওনারা ছন্দে নাই বললেই চলে। বিশেষ করে পারভেজ হোসেন ইমন, দেখা যায় যে ওনাকে 6টা ম্যাচ উনি খেললে হয়তো একটা দুইটাতে ভালো পারফর্ম করতেছেন, বাকিগুলোর অবস্থা খুবই শোচনীয়। সো এই অবস্থা থেকে মুক্তি দেওয়ার জন্য আমি মনে করি যে হাবিবুর রহমান সোহান ওনাকে এখন ন্যাশনাল সেট আপে নিয়ে আসা উচিত এবং ওপেনিংই দেওয়া উচিত। ওপেনিং ওনার সাথে যে ফর্মে থাকবে তাকেই খেলান। তানজিদ তামিম অবশ্যই লং টাইম ধরে অনেক ভালো পারফর্ম করছেন, কিন্তু পারফরমেন্স যদি ভাই না থাকে তাহলে আপনি কী করবেন? দরকার হলে আপনি তার পরিবর্তে সাইফ হাসানকে দিয়ে ওপেন করেন। আমি তো চাবো যে তবে আমি ব্যক্তিগতভাবে এখনই তানজিদ তামিমকে
বাদ দেওয়ার পক্ষে না, রোটেশন করে খেলাতে পারেন। তবে আমার জন্য আমার বেস্ট ওপেনার হবে সাইফ হাসান এবং হাবিবুর রহমান সোহান। সাইফ হাসান লং টাইম পরে বাংলাদেশে এসেছেন, বাংলাদেশ ন্যাশনাল সেট আপে এসেছেন এবং খুব ভালো পারফরমেন্স করতেছেন। টিম ম্যানেজমেন্ট চাবেই তাকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়া, সো ওপেন করলেই তো সুবিধাটা বেশি পাবে। তো আমি সাজেস্ট করব যে এই দুইজনই ওপেন করবে, আপনার সাইফ হাসান এবং হাবিবুর রহমান সোহান। এবং ইমন এবং তামিমকে অবশ্যই আমি বাদ দেওয়ার পক্ষে না, তারাও থাকবে, রোটেশন করে খেলানো হবে। তবে এই দুইজন সোহান এবং সাইফ এই দুজন থাকবেন মেন। ধন্যবাদ।